নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষ দিন। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ টাজ করে আমি গিয়েছিলাম একটু দিদির ওখান থেকে এসে এখন রান্নাবাড়ি করব। আজকে চলে যাব অবশ্য আটটাইতে। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, একবারে আটটায় এসে ভিডিও করতেছি। কারণ আজকে আটটায় আসার উদ্দেশ্য হচ্ছে আজকে এই বছরের প্রথম আর কি আমাদের পাড়ায়, মানে মায়ের বাড়ির পাড়ায় বৈশাখ মাসের লাস্ট দিন অনুষ্ঠান হবে। তো সেই উপলক্ষে আয়োজন করে ভাগবত পাঠ আর সঙ্গে প্রসাদের আয়োজন করা হয়েছে। তো মা সন্ধ্যায় চলে আসছি, মানে মেয়ে 6টার সময় প্রাইভেট শেষ হয়েছে, তারপরে আর কিছু চলে এসেছি আত্রাইতে সোজাসুজি। তো এসে দেখি যা রান্নাবাড়ি অনেকটা শুরু হয়ে গেছে, মানে সব কিছু রেডি মোটামুটি আগে করাই ছিল। তারপর কারণ আমাদের আসতেও দেরি হয়ে গেছে, আর মা হচ্ছে ভাগবত পাঠ করবে, সে কারণে ওখানে সব কিছু গোছায় নিচ্ছে। আর এরপর প্রথমে রান্না হবে হচ্ছে সবজি, চিপস আর খিচুড়ি, মুগের ডাল দিয়ে খিচুড়ি হবে। আর সবজিগুলো প্রথমে ভেজে নিচ্ছে, আলাদা আলাদা করে ভেজে নিচ্ছে, যেহেতু অনেকগুলো সবজি অনেকগুলো করতে হবে সে কারণে সব আলাদা আলাদা করে ভেজে নিচ্ছে। রান্না করতেছে, এটা হচ্ছে আমাদের ওই পাড়ার, মানে হঠাৎ পাড়ার একটা জামাই রান্না করতেছে। তো সবাই মিলে আর কি আয়োজন। তো আর এই পাশে চলে আসলাম, ফল কাটতে হবে, সেই ফলগুলো নিয়ে আসার জন্য। এটা একটা কাকির বাড়িতে ছিল, তো এগুলো সব নিয়ে আসা হচ্ছে, আমি আর কাকু মিলে নিয়ে আসতেছি। তো কি কোনটা কি কোথায় কি আছে সেটা আমাকে একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, আর উঠানো নেওয়া হচ্ছে। তো ওখানটা নিয়ে এসে ফলগুলো আমানি করা হবে, আর তারপরে ডালগুলো রান্না নিয়ে যাবে, সব কিছু আর কি করবে। তো কি কোথায় কি আছে, আর প্লেটগুলো সব মানে ওয়ান টাইম এখানে মানে বসে খাবার দেওয়া, প্যাকেট করা হবে না, প্যাকেট হবে হচ্ছে ফলমূলগুলো। আর প্রসাদ হচ্ছে খিচুড়ি হচ্ছে বসে বসে খাওয়ানো হবে। তো যাই হোক, তারপরে এই পাশে চলে এসে সবাই মিলে আমরা ফল টল কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্টের দিকে যে দিদি আসছে, তার দিদি হচ্ছে কলা আর শশা আমানি করে নেবে। আর এই পাশে দেখো মা হচ্ছে ভোগের জন্য কিছু সব ফল আমানি করে নিচ্ছে, আলাদা করে করতেছে। তো করা কমপ্লিট করে নিয়ে সেই সেটাই বলতেছে ছোট্ট একটু প্লেট, আর বলতেছে ছোট্ট একটু প্লেট আর কি ফলগুলো কীভাবে ধরবে, আর কত বড় তরমুজ। তো যাই হোক, একটু একটু করে সবই দিয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ ফলগুলো কিন্তু সবগুলো আমানি করা কমপ্লিট। কলা, তরমুজ, শসা, পেয়ারা, আপেল, তারপরে জাম, কল্যাণ, বাতাসা, লিচু, আঙ্গুর, তরমুজ, মানে মোটামুটি যা ঠাকুর যা জোগাড় করেছে ভালোই করেছে। তো মা এই পাশে ভাগবত পাঠ শুরু করে দিয়েছে, সবাই মিলে ভাগবত পাঠ শুনতেছে। আর এই পাশে রান্নারও আয়োজন করা হচ্ছে বাইরে থেকে সব, মানে আমাদের মন্দির এর আগে কখনো এমন হয় না, এবারই আর কি প্রথম হচ্ছে, সে কারণে খুব ভালোও লাগতেছে। আর সবাই মিলে একসঙ্গে কোনো কিছু অনুষ্ঠান করলে বেশ ভালো লাগে। আয়োজনটা ছিল হচ্ছে মানে উদ্যোক্তা ছিল হচ্ছে ছোট কাকু, মানে ছোট কাকু না, সরি, কার্তিক কাকু, মানে আমাদের পাশের বাসায় যে থাকে সে কাকু সবসময় মানে সেখান থেকে আর করা হয়েছে। মাকে বলল, মাও রাজি। তো যাই হোক, সবাই মিলে আমরা রাজি। আর এই পাশে দেখো আমার ভাগনা গান শুরু করেছে, মানে ও শুরুটা করছে, ভাগবত পাঠ শেষ করেও গান নাকি আগমনী শুরু করলো। শুরু করে তারপরে আর কি এই যে এটা একটা জামাই, মানে জামাই দিদি, পাড়া প্রতিবেশী বৌদি সব, মানে বাইরের কোনো কীর্তনিয়া আসে না, এবং বাইরের কোনো লোককে নিয়ে আসা হয়নি, এপাড়া ওপাড়া মিলে আর কি আয়োজনটা করা হইতেছে। এবং মানে প্যাড, পিয়ানো, খোল, করতাল সবই ছিল, মানে সব মিলিয়ে আর কি আয়োজনটা একদম বেশ জাঁকজমকে হয়েছিল। ভাবতেই পারি না এমন অনুষ্ঠান হবে। যাই হোক, মোটামুটি ভালো হয়েছে। এদিকে কিন্তু সবজিটা কমপ্লিট করা হয়েছে। এবার হচ্ছে খিচুড়ি, 2 কড়াই খিচুড়ি নামবে। আর চিপস তো আগেই ভাজা হয়ে গিয়েছে। আর অর্ধেক করে দিতে হচ্ছে, কারণ খিচুড়ি শর্ট পড়লে, মানে শক্ত হয়ে গেলে ভালো লাগবে না, সে কারণে 2 পাশে আলাদা করতে হচ্ছে। আর এই পাশে বৌদি গান করতেছে একটার পর একটা। আসলে বৌদিকে আগে এতটা গান পারতো না, আসলে করতে করতে মানুষ শেখে, অনেক সুন্দর সুন্দর গান করতেছে। এটা হচ্ছে পাশের বাসা, মানে আমাদের পাশে বাসায় থাকতো, কিন্তু এখন অন্য পাড়ায় গেছে, পাশের পাড়ায় গেল। তো যাই হোক, সবাই মিলে ওখান থেকে সবাই নিয়ে আসছে। আর এদিকে কিন্তু রাতও অলরেডি অনেকটা হয়ে গিয়েছে, কারণ রান্না শেষ হতে হতেই প্রায় 10টা বেজে যায়, তারপরে তো ভোগ শুরু হয়। মোটমাট হচ্ছে একটা অনুষ্ঠান শেষ হতে হতে
প্রায় ১টা বেজে যায়। আর এই পাশে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু ভাগবত পাঠ করা কমপ্লিট হয়ে হইছে। এখন হচ্ছে এপাশে কীর্তন হচ্ছে। কারণ কীর্তন আর ভাগবত তো একবারে হবে না, শোনা যাবে না। তো এই পাশে সবাই মিলে এখন কীর্তন শ্রবণ করতেছে। আর নতুন, নতুন সবাই এসছে। মোট কথা আমার বেশ ভালোই লেগেছে। আর আমি কীর্তনটা ঠিকমতো শুনতেও পারি না। কারণ এত বেশি দৌড়াদৌড়ি ব্যস্ততা। আর তারই মাঝে একটু, একটু করে ভিডিও করতেছি। আর ভাগ্নাকে বলছিলাম যে একটু ভিডিও করার জন্য। ও একটু করে দিচ্ছে, আমি একটু করতেছি। কারণ মোটামুটি দায়িত্বটা পালন করতে হচ্ছে। কাকু সবাই মিলে আরকি করা হয়েছে। কিন্তু কিছু, কিছু তো দায়িত্ব নিজের উপরই বর্তায়। তারপরে দেখতে পাচ্ছ অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সে কারণে আমরা একটু প্রসাদটা আমি, জেঠিমা আর কাকি মিলে আরকি প্রসাদগুলো ওই যে প্যাকেট করা হচ্ছে, মানে ফল প্রসাদ প্যাকেট করা হচ্ছে। তারপরে ওই পাশে দেওয়া হবে হচ্ছে, বসিয়ে খাওয়া হবে খিচুড়ি প্রসাদ আর ফলটা সঙ্গে, সঙ্গে। আর এদিকে কিন্তু ওই পাশে খাবার অলরেডি কিছু, কিছু দেওয়া শুরু হয়ে গিয়েছে। কারণ যারা অনেকটা দূরে যে অলরেডি 12:30 পার হয়ে গিয়েছে। এখন যারা একটু দূর থেকে আসছে তাদেরকে তো আগে প্রসাদ দিতে হবে। আর এগুলো যেগুলো আমাদের পাড়ার একটু কাছে, কাছে পাড়া। তো তারা একটু পরেই করতেছে। আর এই পাশে দেখছো মা 12:30 বেজে গেছে। এখানে মোটামুটি ওখানে সমাপন দিয়ে শেষ করে মা হচ্ছে আ চলে যাচ্ছে। আর লাস্টের দিকে ওরা কীর্তনও শেষ করবে। শেষের দিকে দাদা বলতেছে, "দেখি আমি একটু গান গাই।" এই তো হচ্ছে ব্যাপার। তো সবাই মিলে কীর্তন করতেছে। আর আমার চেহারাটা দেখেন, সন্ধ্যার পর থেকে আসার পর থেকে দেখতে পাচ্ছি দৌড়াদৌড়ি কাজ-টাজ করতে, করতে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছে। আর তারপর দেখো লাস্ট ব্যাচ। ১ম এ এই আগের ব্যাচগুলো কিন্তু খাওয়ানোর কথা আমি একদম ভুলেই মানে ভিডিও করার কথা পায় নাই। মানে সময় পায় নাই। যে সোর্সে থাকবে সেটা তো লাস্টের দিকে খাওয়া-দাওয়া করতেছে। সবাই মিলে খাওয়া-দাওয়া করে নিয়ে আমরাও একটু খাওয়া-দাওয়া করলাম। করতে, করতে প্রায় কিন্তু বাজে ১টা ১:৩০ বাজে। এই সময় চলে আসছি বাড়িতে। বাড়িতে চলে যেতে হবে। তারপর অনেক জিনিসপত্র থাকে। সবকিছু কিছু, কিছু জিনিসপত্র মন্দিরে রাখা হলো। অনেক কিছু থালা-বাসন থেকে শুরু করে সবকিছু এগুলো আবার কাকু ফেলে দিয়ে আসলো। এই তো দেখতে পাচ্ছ চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ওগুলো খিচুড়ি-টিচুড়ি যা ছিল সেগুলো সব ফ্রিজে রাখলাম। আর কিছু বাতাসে রাখলাম। আর মুখটা ফ্রেশ হয়ে স্নান করে একটু থানাকা দিয়েছি। মুখটা একদম জ্বালা করতেছিল, এত ক্লান্ত লাগতেছিল। আর মুখটা মানে সারাদিন কিছু করা হয় নাই। তো ঠিক আছে বন্ধুরা, তো কেমন লাগলো আমার ভিডিওটা, আজকের ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর তবে আমার এই যে বৈশাখ মাসের লাস্টের দিকে যে অনুষ্ঠান হলো আমার খুবই ভালো লেগেছে। আশা ভগবানের কৃপা করলে প্রতি বছর, বছর যেন এরকম একটা অনুষ্ঠান হয় এই কামনা। তো শেষের কাছে সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করছি।